হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিতাস ইউকে কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল পনির রেসিপি। এর জন্য আমার লাগবে 1 কাপ মুগ ডাল। আমাদের এখানে মুগ ডাল ওয়াশ করা থাকে, তাই এটা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু ভেজে নিলেই হবে। 1 কাপ মুগ ডাল আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। যখন ডালের কালার চেঞ্জ হয়ে লাইট ব্রাউন হবে এবং এর ভিতর থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন বুঝতে হবে ডাল আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর ভিতর পানি দিয়ে সিদ্ধ করে নেব। যদি পারেন আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তবে দেখবেন ডালটা যেন আস্ত থাকে। 1 টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া ও 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। 2.5 কাপ গরম জল দিয়ে আমি 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিব। আমি 250 গ্রাম পনির কেটে কিউব করে নিয়েছি এবং তার সাথে হাফ টি স্পুন লবণ, হাফ টি স্পুন হলুদের গুঁড়া ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াই একটু গরম হলে এর ভিতর 2 টেবিল স্পুন তেল দিয়ে পনিরগুলি মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নিব। অনেক সময় পনির রান্নার পরে শক্ত হয়ে যায়, এই পনির ভেজে নিয়ে সাথে সাথে যদি গরম জলের ভিতর 10 মিনিট ভিজিয়ে রাখা হয়, তাহলে পনির আর শক্ত হবে না। আমার পনির এখন ভাজা হয়ে গেছে। এগুলো উঠিয়ে আমি এখন গরম জলের ভিতর 10 মিনিট রেখে দিব। পনিরগুলি তুলে নিয়ে কড়াইতে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে তার ভিতর এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নেওয়ার পর হাফ টি স্পুন গোটা জিরা দিয়ে দিলাম। তারপর 1 টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে আমি আরও 2 মিনিট ভেজে নিলাম। আদা ভাজা হয়ে গেলে আমি এবার এর সাথে অ্যাড করব হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ জল, যাতে গুঁড়া মশলা পুড়িয়ে না যায়। 1 টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার, 1 টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ তেল সেপারেট না হয়। ছোলো হিটে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিলে যে কোনো তরকারি খেতে খুব সুস্বাদু হয়। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। এখন মশলার সাথে পনির আরও কিছুক্ষণ ভেজে নিব। এবার রান্না করা ডাল পনিরের সাথে মিশিয়ে দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব। অ্যাড করলাম 1 টি স্পুন সুগার। এই সুগার দিলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আরও দিলাম 1 টি স্পুন গরম মশলা এবং 1 টি স্পুন ভাজা জিরার গুঁড়া। চুলার হিট কমিয়ে মিডিয়াম টু লোতে রেখে আরও 5 মিনিট রান্না করব। এখন দিয়ে দিলাম 1 টি স্পুন ঘি। এখন তৈরি হয়ে গেল ডাল পনির। এখন এর ঘনত্বটা কিছুটা হালকা মনে হলেও একটু পরে এটা গাঢ় হয়ে যাবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।